কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিজিএম ডিগ্রি কলেজ মাঠে বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিকেলে বিএনপির উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ২ অর্থাৎ মিরপুর ভেড়ামারা আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান আলী। মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি খন্দকার সিরাজুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ বুলবুল আবু সাইদ শামীম, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বুলবুল কবির বুলু মেম্বার, ভেড়ামারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুনিরুজ্জামান জুয়েল প্রমুখ। আজকে যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া ২ আসনে আমাকে মনোনয়ন দিয়েছেন প্রার্থী হিসাবে। আমি এর আগেও বলেছি, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল যখন একাধিক প্রার্থী থেকে একজনকে মনোনয়ন দেন, আমি বারংবার বলেছি এই আসনে যদি ৬ জন প্রার্থী থাকেন, ৬ জনই দক্ষ, ৬ জনই প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন। দল যখন সব দিক বিবেচনা করে একজন প্রার্থীকে মনোনয়ন করেন, তখন দলের একজন সাধারণ কর্মী হিসেবে আমার দায়িত্ব হলো সেই প্রার্থীকে সমর্থন করা। আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেক গ্রামে, প্রত্যেক ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শীষের পক্ষে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবকে প্রত্যেক ঘরে ঘরে মা বোনদের কাছে, নতুন ভোটারদের কাছে আমরা যেন পৌঁছে দিই।